ফ্রিল্যান্সার হওয়া তাই তো, ফ্রিল্যান্সার হওয়ার জন্য। তো আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে ফ্রিল্যান্সার হতে পারে না কেন। এর আগেও কিন্তু এখানে অনেকগুলো ট্রেনিং হয়েছে, তারা কিন্তু ইনকাম করতে পারেনি। কেন ইনকাম করতে পারেনি এটা জানো তোমরা? জানো না? আচ্ছা আমি তোমাদের বলি। প্রথম অবস্থায় ট্রেনার আর স্টুডেন্ট এই দুইজনই তো নাকি? ট্রেনারের উদ্দেশ্য কি? ট্রেনিং দেওয়া, তোমাদের কাছে টাকা নেওয়া। এটা কিন্তু ট্রেনারের কিন্তু প্রধান উদ্দেশ্য। স্টুডেন্টের উদ্দেশ্য কি? ট্রেনিং নেওয়া, তারপর টাকা ইনকাম করা। এই দুটাই তো উদ্দেশ্য। কিন্তু ট্রেনার কিন্তু ঠিকই টাকা পায়, স্টুডেন্ট কিন্তু পরবর্তী যখন ট্রেনিং করে, ট্রেনিং শেষে যখন নিজে যখন ফ্রিল্যান্সার হওয়ার জন্য কাজ শুরু করে, তখন কিন্তু টাকা পায় না। কেন পায় না বলো? এটা কিন্তু বাস্তবতা। কিন্তু তোমরা দেখবা যে তোমাদের বড় ভাই যারা ট্রেনিং দিচ্ছে, ফ্রিল্যান্সার হওয়ার জন্য ট্রেনিং দিচ্ছে বা অনলাইনে ইনকাম করবে এরকম একটা সুযোগ খুঁজছে বা কোনো ট্রেনিং সেন্টারে গেছে, তোমরা দেখবে যে 98% ফেল। 98% কি হয়? ফেল হয়। এটা একমাত্র কারণ কি জানো? একজন ট্রেনার যখন কাজ করে দিনে 9 থেকে 10 ঘন্টা কিন্তু কম্পিউটারের উপর বসে থাকে। আর একজন স্টুডেন্ট যখন যখন ট্রেনিং করে, যখন শেখে, তখন কি হয় জানো? 2 থেকে বেশি হলে 1 ঘন্টা বা 2 ঘন্টা এই এই টাইমটা শুধু তারা শেখে। শেখার পর বাসায় যায়, বাসায় যাওয়ার পর তাদের মতো তারা চলে। তারা কিন্তু আর ওই বিষয়টার উপরে কিন্তু আর চর্চা করে না। এই কারণে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ফেল হয়। রিজন বুঝছো যে কেন স্টুডেন্ট ফেল হয়ে যায় বা তারা ইনকাম করতে পারে না? আবার ট্রেনার কিন্তু ঠিকই ইনকাম করে। ট্রেনার কিন্তু দুই সাইড থেকে ইনকাম করে। একটা হচ্ছে স্টুডেন্টের কাছে টাকা নেই, আর একটা হচ্ছে তার যে কাজ করতেছে এই এই জায়গাতে কিন্তু টাকা ইনকাম করে। তো আমি কিন্তু জীবনকে বলছিলাম যে ভাই আমার একটা প্ল্যান আছে এই ক্ষেত্রে। আমরা কিন্তু একটা জীবন জানে বিষয়টা, আমার জীবন ভাইকে বলছিলাম যে আমাদের যে এই ঘোড়াঘাট বা আমাদের যে এলাকায় স্টুডেন্ট যে জিনিসটা চাই যে আমি কম্পিউটার শিখলাম বা আমি ফ্রিল্যান্সিং কোর্স করতেছি, আমি যেন সাথে সাথে ইনকাম করতে পারি। এটা কিন্তু আমাদের এলাকার সবাই চায় কিন্তু, যাতে করে আমি শেখার পর পরে যাতে আমার ইনকামটা স্টার্ট হয়। ঠিক আছে না? কারণ আমাদের এখানকার যে স্টুডেন্ট যে টাকাটাই দেয় বাড়ি থেকে নেয়, খুব কষ্ট করে নেই, প্লাস মনে করে যে আমি 1-2 মাস ট্রেনিং দেওয়ার পরে লাভবান হব। শেষে কি হয়? তারা কিন্তু লাভবান হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে 98% বললাম না, 98% ক্ষেত্রেই কিন্তু এই প্রজেক্ট কিন্তু সফল হয় না। একটাই কারণে হয় না, কারণ ট্রেনার কাজ করে এখনো 9 থেকে 10 ঘন্টা, আর স্টুডেন্ট কম্পিউটার শেখার পরে বা ট্রেনিং দেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা কাজ করে। কাজ করার পর মনে হয় যে আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি। পরে দেখবে যে মাস শেষে ডলার আসবে, $10, $5, $6, $7, $8। এই যে 6, 7, 8, 9, $10 দিয়ে তোমাদের কি হবে? কিছু হবে? তোমাদের কমপক্ষে তোমাদের নিয়ে আসতে হবে কত ডলার? $20 আসতে হবে কমপক্ষে। না এটা তাও তাও হবে না, $20 তো কিষেন দেওয়ার মতো হইলো। আসতে হবে তোমার 100-র উপরে আসতে হবে। তাহলে মনে হয় যে মাসে 10,000-12,000 মতো করে আসবে। তারপরও মাসে 10-12 হাজার টাকা আসবে। হাত লাগে যাচ্ছে নাকি তোমার? আর এই যে আমি যেটা বলছিলাম যে উইন উইন উইন, এটা কি জানো? ট্রেনারও লাভবান হবে, স্টুডেন্ট লাভবান হবে। এই থিমটাই তোমাদের সাথে আমি করব। ট্রেনারও লাভবান হবে, স্টুডেন্ট লাভবান হবে। কিভাবে? দেখো তোমাদের আমি যখন ভর্তি করে নেবো, আমি কিন্তু জীবনকে বলছি যে আমি প্রথমে তোমাদের কাছ থেকে 2,000 টাকা নেব। কেন জানো? শেখানোর জন্য নয়, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। আমি যে কাজগুলো তোমাদের করাই নেবো সেই কাজগুলো তোমরা অলরেডি পারো, কিন্তু তোমরা আইডিয়াটা জানো না। যখন আমি তোমাদের শেখানো শুরু করবো প্রথম দিনই তোমরা বলবে যে এই কাজটা তো আমি জানি, এই কাজটা তো আমি পারি। প্রথম দিন। এরপরে তুমি নিজে ট্রাই করবা। ট্রাই করতে যা কি করবা? গাইডলাইন পাবা না, দেখবে যে যে দিক দিয়ে যাচ্ছ সেদিকে না যা আরেকদিকে চলে গেছো। 1 সপ্তাহ পর মোটিভেশন শেষ, আর তোমার কাজই করবা না।
কাজই করবে না তোমরা, একদম কাজ বন্ধ করে দেবা। এই জন্য তোমাদের কাছে প্রথমে আমি নিব 2000 টাকা, 1 মাস তোমাদের কাছে আমি কাজ করাই নিব, 1 মাস, ঠিক আছে? দ্বিতীয় মাস যদি তোমার কাজটা ভালো করে পারো, তুমি কাজ শিখছো, আমি আশা করি তোমাদের 15 দিনের মধ্যে তোমার কাজ শিখে যাবা, একদম ফুল কাজ শিখবা। আর 15 দিন তোমরা একটু প্র্যাকটিস করবা, তারপরের মাস থেকে আমি তোমাদেরকে এই টাকাটা ব্যাক দেবো। পরের মাস যদি তুমি কাজ করো, আমি টাকাটা ব্যাক দেবো। এমন যে বলবা যে ভাই আপনি টাকা নিবেন আবার ব্যাক দিবেন, তো ফ্রিতে হচ্ছে, আপনি ফ্রিতেই শিখেন, তাই না? ফ্রি কিন্তু হচ্ছে তোমাদের, কিন্তু তারপর বলছে ভাই আপনি তাহলে টাকাটা কেন নেবেন, ফ্রিতেই শিখেন, ফ্রিতে শিখেলেই তো হয়। কারণ এই যে একটাই, প্রথম সপ্তাহে তোমরা কি করবা, শেখানোর পর প্রথম সপ্তাহের পরে তুমি বলবো যে আমি নিজেই পারবো, আমি নিজে ট্রাই করব, ঠিক আছে না? আর যখন আমার টাকা দিবা, তখন কিন্তু নিজে পারলেও কিন্তু কি বলবো, আমি টাকা দিছি, টাকাটা আমাকে উদ্ধার করতে হবে। এই জন্য কিন্তু আমার কাছে 2 মাস কিন্তু কাজ করবা তোমরা। আর কাজটা কিন্তু আমার, আমি কিন্তু তোমাদের করে নিচ্ছি, এই কথা কিন্তু তোমাদের কোনো ট্রেনার এইভাবে বলবে না। কিন্তু আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে কিন্তু তোমাদের আমি কাজ করে নেবো। ধরো আমার হচ্ছে হলো, ও তোমাদের প্রথমেই বলে নি যে কাজটা কি, কাজটা তো তোমরা জানো না, তো মনে হয় জানো কি তোমরা কি কাজ করে নেবো। কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে নেবো, মার্কেটিং, এক কথা শেষ মার্কেটিং। সেটা হচ্ছে হলো অনলাইনে মার্কেটিং করবে তোমরা। আর মার্কেটিং এর ভ্যালু কিন্তু তোমার জানো সব সময় থাকবেই। আগে তোমরা দেখো, আগে যে রকমারি.com এর নাম শুনছো তোমরা? শোনি না? এর 2012-13 সালে কিন্তু রকমারি.com নাকি একটা ওয়েবসাইট ছিল, এখনো আছে। এটাতে বই বিক্রি করতো। তো ওই বইগুলো কিন্তু অনেকে কিনতো না, ট্রাস্ট করতো না। অনলাইনে কি হবে না হবে আল্লাহ পাক একজন জানে। এখন দেখো অহরহ ফেসবুক পেজ থেকেও কিন্তু অনেকেই প্রোডাক্ট ক্রয় করে, করে কি করে না? তার মানে এখন অনলাইনে বিজনেসটা কিন্তু খুব ভালো রান করতেছে। আর সবাই বিশ্বাস করতেছে যে না, অনলাইন থেকে অর্ডার করলে জিনিসটা আমি পাবো। আর আমি যে কাজটা তোমাদের শিখাবো সেই কাজটা হচ্ছে কমিশন পাবা তোমরা, যেটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। নাম শুনছো মনে হয় তোমরা, অ্যাফিলিয়েট শুনছো? অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু তুমি নিজে ঘরে বসে করতে পারবা, যে কেউ করতে পারবা। তুমি যদি আজকে ইউটিউবে ঘাটাঘাটি করো, ইউটিউবে ঘাটাঘাটি করে যদি তুমি চেষ্টা করো, তুমি কিন্তু পারবা, 100% পারবা। 1 সপ্তাহ যদি ইউটিউব ঘাটাঘাটি করো, তোমরা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা বুঝবা, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং কি, যেমন হচ্ছে আমার প্রোডাক্ট আছে, তুমি ক্রেতা, মাঝখানে তুমি কি করলা, আমার প্রোডাক্টটা সেল করে দিলা ওর কাছে, মানে আমার প্রোডাক্টটা বিক্রি করতে তুমি সাহায্য করলা। এই থেকে তোমাকে আমি কি করলাম, 7% দিলাম। আমি যদি 100 টাকা, 100 টাকা পাই, সেখান থেকে তোমাকে 60 টাকা দিব আমি। তুমি এই 60 টাকার আশায় কিন্তু ওকে বিক্রি করে দিচ্ছ, কিন্তু প্রোডাক্টটা কার? আমার প্রোডাক্ট। সেল করতেছো তুমি, কিনতেছে ও, মাঝখানে কমিশন পাচ্ছ এই 60 টাকা। এইটাই তোমাদের কাজে, এটা হবে জাস্ট প্রোডাক্ট সেল করা। তোমাদের আমি সবকিছু দিয়ে দিব, তোমাদের কিভাবে সেল করবা এটাও দেখাই দেবো, তোমরা জাস্ট প্রোডাক্টগুলো সেল করবা, আর কোনো কাজ নাই। ক্লিয়ার বিষয়টা? এখন আমার লাভ কোথায়, তোমাদের ফ্রিতে শিখে আমার লাভ কোথায়? আমি আবার 2000 নিবো, আবার তোমাদের ব্যাক করে দেবো, আমার লাভ কোথায় সেটাও তোমাদের বলি। আমার একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আমি একা যদি কাজ করি, তাহলে আমি 100টা প্রোডাক্টের কাজ করতে পারবো, অনলাইনে রাখতে পারবো। আমি যদি আরো 10 জনকে অ্যাড করি এখানে, প্রতিদিন যদি সবাই 100টা করে অ্যাড করে, তাহলে আমার কি হচ্ছে, 1000টা হচ্ছে কিন্তু প্রোডাক্ট, 1000। দেখো আমি একা কাজ করলে আমি কয়টা পারবো, 100টা। আর তোমাদের যে একই অ্যাকাউন্টে কাজ করাই নেব, তোমাদের কি করব, একদিনে কিন্তু 1000টা প্রোডাক্ট আপলোড হচ্ছে। আমার মার্কেটে যত প্রোডাক্ট থাকবে, সেল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আমার ইচ্ছা হচ্ছে আমি 1 লাখ মনে করো যে প্রোডাক্ট হচ্ছে কি করব, অনলাইনে রাখবো, আমার ইচ্ছা যেটা। তো 1 লাখ প্রোডাক্ট কিন্তু আমি একা কিন্তু অনলাইনে রাখতে পারবো না, কিন্তু একা কিন্তু আপলোড দিতে আমার কিন্তু বছরের পর বছর সময় লেগে যাবে, কিন্তু লাগবে কি লাগবে না? আর যখন আমি যদি 100 জনকে নিয়ে কাজ করি, 100 জন হলে আমার 1 লাখ প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত কিন্তু আপলোড করতে পারবো বা অনলাইনে থাকতে পারবে। আর এই ক্ষেত্রে আমার এই যে 1 লাখ প্রোডাক্ট থাকবে, এই 1 লাখ প্রোডাক্টের মধ্যে দিনে কিন্তু 10টা প্রোডাক্ট সেল হবে কি হবে না? দিনে দিনে কিন্তু 10টা প্রোডাক্ট সেল 100% হবে। তো এই আশায় কিন্তু আমি তোমাদের শিখাচ্ছি। এখন তোমাদের বেনিফিটটা আমি বলি, তুমি যদি মনে করো না আমি 2 মাস শেখার পর আরো কাজ করব, তুমি যদি কাজ ভালো করো, আমি অবশ্যই তোমাদের কাজে রাখবো, তোমরা কাজ করলা। আর যদি তুমি মনে করো যে আমি খুব ভালো শিখছি, খুব ভালো শিখছি, আমার যে এই থিমটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে আমি যেভাবে কাজ তোমাদের করাই নিচ্ছি, তুমি যদি মনে করো যে না আমার একটা নিজের একটা অ্যাকাউন্ট হবে, সেই অ্যাকাউন্টে আমি আরো 10 জনকে খাটাবো। আমি যে প্রসেস অ্যাপ্লাই করছি,
তুমি সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারবা, যে তুমি 10 জনকে শিখাবা, 10 জনকে 2,000 টাকা নিবা, নিয়ে বলবে তুমি যদি কাজ 1 মাস তোমাকে শিখাবো, পরের মাস যদি তুমি কাজ আমারই করো, তোমাকে 1,000 টাকা ঘুরে দেবো, 2,000 টাকা ফেরত দেবো। এতে তোমার হলো লাভ হচ্ছে তুমি কাজটা শিখলা, প্রপারলি শিখলা। তোমার লাভ কোনটা? তুমি কাজটা কিন্তু প্রপারলি শিখলা। এতে করে দেখো এই জিনিসটা হবে, ট্রেনারও উইন, স্টুডেন্টও উইন। তোমার কিন্তু 1 টাকাও লাগলো না শিখতে। আর আমি টাকাটা নেওয়ার একটাই কারণ, আমি টাকাটা খাবো না, তোমাদের ব্যাক দিব। জাস্ট তোমরা যাতে এই 2 মাস আমার সাথে লেগে থাকো, এই কারণে তোমাদের কাছে টাকা নেব। তোমাদের কিন্তু টাকা দিয়ে দিচ্ছি আমি। এমনকি তুমি যদি বলো যে না ভাই আমি আমি আপনার সাথে কাজ করবো না, এর পরবর্তীতেও 3 মাসের বেলায় তুমি না ভাই আপনার সাথে আমি কাজ করবো না, আমি নিজে অ্যাকাউন্ট করে নিজে কাজ করবো একা একা, ওয়েলকাম, তুমি কাজ করতে পারবা। এমনকি আমার এই থিমটাও তুমি অ্যাপ্লাই করতে পারবা। তোমার আশেপাশে যে 10-12 জন ছেলে আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে নিয়ে বললা যে দেখো আমি তোমাদের একটা কাজ শিখাবো, মানে আমি যেরকম করে তোমাদের বলতেছি এরকম কাজ শিখাবো, তোমাদের একটা উপকার হবে কি, তুমি কাজটা শিখতে পারবা। আর আমাকে প্রথমে 2,000 টাকা দেওয়ার অর্থ কি, তুমি আমার কাছ থেকে যাবা না, আমার কাছ থেকে তুমি যাবা না কোথাও। এরপরের মাসে তুমি আবার যদি কাজ করো সেই টাকাটা তুমি ফেরত পাবা। আর আমার বেনিফিটটা তোমাদের বললাম যে আমার অ্যাকাউন্টে কাজ করে নিব, সেই প্রোডাক্টগুলো সবগুলো আমার হবে। এই 2 মাস আমার প্রোডাক্ট। আর তুমি যদি বলে 1 মাস পরেই যে না ভাই আমি নিজের অ্যাকাউন্টে কাজ করবো, আমি বুঝছি বিষয়টা, আমি পুরোপুরি ক্লিয়ার, তাও তোমাকে সমস্যা নেই, কিন্তু তোমাকে আমি 2,000 টাকা ফেরত দেবো না। কি কারণে? তোমাদের যে আইডিয়া জেনারেট করতেছি, তোমাদের আইডিয়া দিচ্ছি, এই কারণে। মনের ভিতরে কোনো প্রশ্ন আছে তোমাদের? মানে বুঝতে পারছো তো যে আমি কিভাবে কাজ শিখাবো? আর বাকি যে ট্রেনাররা তোমাদের কাজ শিখাবে, বা আগে যা তোমরা যদি ট্রাই করো কোনোদিন বা দেখবে তোমাদের বড় ভাইয়েরা, দেখবে যে 90% ফেল হয়েছে, 98% ফেল হয়েছে। কেন ফেল হয়েছে? ও শুধু ট্রেনিং দিছে, আমি যেরকম তোমার শিখাবো ও তোমাদের শিখাবে ট্রেনার, শিখানোর পরে আর কোনো কাজ নেই। তুমি এরপরে কি করবা না করবা, বলবে যে লাইফ টাইম সাপোর্ট দেবো, এরকম কথা কিন্তু বলে যে লাইফ টাইম সাপোর্ট দেবো। কিভাবে তোমাকে সাপোর্ট দেবে বলো? কারণ তুমি নিজেই কাজ করবা না, তোমাদের মোটিভেশন চলে যাবে। ঠিক আছে বিষয়টা? তোমার হাত লাগে গেলে পলস করে একটু ভাত লাগাও, তারপরে তোমার ঠিক আছে, ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার তোমাদের? তাহলে আরেকটা বিষয় তোমাদের জানাই, মানে ফ্রিল্যান্সার হতে গেলে কি কি জিনিস লাগবে। প্রথম অবস্থায় তোমাদের ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য। তোমাদের ম্যাক্সিমাম আমাদের সবারই বাবা কিন্তু কৃষিকাজ করে, সবারই বাবা করে না কৃষিকাজ? দেখো যখন কৃষিকাজ করে একটা জমি, এই জমিতে ধানের কথাই বলি, ধান রোপণ করে, তাই না? তার আগে কি করে? বাজার থেকে বীজ কিনে, বীজ কিনে, তাই না? বীজ কেনার পর কি হয়? বীজতলা তৈরি করে প্রথমে, বীজতলাতে এই বীজটা লাগায়, তাই না? বীজটা তারপর বড় হয়, ওখান থেকে আবার এই বিছন হয়, বিছন বলি আমরা, তাই না? চারা যখন হয় তখন চারা কিন্তু আমরা তুলে কি করে, আটি করে আবার ডাইরেক্ট জমিতে কিন্তু এটা রোপণ করে। এখান থেকে এই প্রসেসটা 2 মাসের মতো। এই প্রসেসটা কয় মাস? 2 মাস লাগে কিন্তু এটা হইতে। তারপর গাড়লো, এখন যারা জমি কিন্তু এখন রোপণ হয়ে গেছে। এরপরে কি হয় দেখো, প্রায় 90 থেকে 120 দিন সময় লাগে এই ধানটা আসতে। তারপরে কি করলো? কাটলো ধানটা, কাটার পরে কি করলো? বস্তার ভিতরে রাখলো। তারপরে ধান যদি কেউ খাইতে চায় খাইলো, না হলে বিক্রি করে দিল। মানে যদি চাল বানায়, কেউ চাল বানালো বাড়িতে খাওয়ার জন্য। তারপরে তোমাদের বাড়িতে কি হলো? এই চালটা থাকলো, তোমরা 6 মাস কিন্তু এটা খাইলা। এই প্রসেসটা কিন্তু টোটালি কিন্তু মোটামুটি 6 মাসের মতো। কয় মাস? 6 মাসের মতো। এই কৃষক যে বীজ বপন করছে, বীজ বপন থেকে তোমাদের ঘর পর্যন্ত গেছে, তারপর তুমি খাচ্ছ, এই সময়টা মোটামুটি 6 মাসের মতো। যখন একজন কৃষক এই বীজটা বপন করছে বা তোমাদের বীজতলায় লাগাইছে, এইটা হবে কি হবে না সে কিন্তু জানে না। বিছনটা যেটা হবে কি হবে না, চারাটা হবে কি হবে না, সে কিন্তু জানে না। এতে কুয়াশার মধ্যে পুড়ে গেছে, ডাবে গেছে, তারপর অনেক নষ্ট হয়ে গেছে, বীজতলা হয়েছে না এরকম। এ কিন্তু জানে না কিন্তু যে এটা হবে কি হবে না। তারপরে কি করছে? রোপণ করছে।
এরপরে যখন 2 মাস পরে এটা সফল হয়েছে যে আমার এটা বীজটা লাগানোর মতো হয়ে গেছে, চারাটা হয়ে গেছে, তারপরে কিন্তু জমিতে কিন্তু এটা চারাটা লাগানো শুরু করছে, করছে না? এরপরেও কিন্তু সে জানে না এটা আমার ধান হবে কি হবে না। অনেক মনে করেন যে প্রাকৃতিক দুর্যোগ আছে, বন্যা আছে, খরা আছে, তারপর তোমার এই যে পোকামাকড়ের আক্রমণ আছে, কত কি আছে, সে কিন্তু জানেই না। তারপরেও কিন্তু সে কি করছে, ধানটা কিন্তু লাগাইছে। কি কি জন্য? আশায় যে আমি এটা একদিন ফল পাবো। এটা নাও পাইতে পারে, কিন্তু কোনো ভরসা নেই তুমি যে এখানে ফল পাবা, তার 1% ভরসা নেই তুমি পাবা, কিন্তু লাগাইছে আমি পাইতে পারি। তারপরে কি হয়েছে, ধানটা যখন উঠাইছে, উঠানোর পরে কত প্রক্রিয়া আছে, প্রসেস আছে, তারপরে কিন্তু আমাদের খাওয়ার উপযোগী হয়। অথবা সে যদি বিক্রি করে দেয় ওখান থেকে একটা বেনিফিট পাবে কিন্তু, তাই না? তাহলে এই যে 6 মাস একজন কৃষক একটা ধানের পেছনে, একটা বীজের পেছনে ব্যয় করে বস্তা বন্দর ঢুকাইছে, 6 মাস সময় লাগছে, সে কিন্তু জানেও না যে আমার এখান থেকে এই ফসলটা পাবো কি পাবো না। এই 6 মাস কোনো ফল পাইছে? কোনো টাকা পাইছে? কি হয়েছে? শুধু টাকা ব্যয় হয়েছে। কিন্তু এটা চিন্তা করছো কখনো? তোমার বাবা কত ধৈর্যশীল, অন্য কেউ না তো, তোমার বাবাই তো এই কাজটা করছে, তাই না? তাহলে যদি একজন কৃষক পারে, একজন চাষি যদি তার ফসল উৎপাদন করতে 6 মাস অপেক্ষা করতে পারে, সে জানে আমার এটা হতেও পারে না হতে পারে, সে ফেলও হতে পারে, উইনও হতে পারে, তারপরেও সে কিন্তু 6 মাস চেষ্টা করছে, করার পরে কিন্তু এই ধানটা কিন্তু পাইছে, ফল কিন্তু পাইছে। আবার এটা নাও পাইতে পারে, সে জানে আমি পাইতেও পারি নাও পাইতে পারি, তারপরেও কিন্তু কি করছে, সার দিছে, ওষুধ দিছে, শ্রম দিছে, দিছে কি দেয় নেই? তাহলে তোমরা যদি ফ্রিল্যান্সার হতে চাও বা তোমরা যদি ইনকাম করতে চাও, তোমাদের প্রথমেই একটা জিনিস রাখতে হবে যে আমি 6 মাস কঠোর পরিশ্রম করব, তোমার বাবার মতো। তোমার বাবা যখন জমিতে পরিশ্রম করছে সেম, অন্য কিছু না। 6 মাস তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই 6 মাস কঠোর পরিশ্রম করার পরে তুমি তারপর দেখবা ইনশাল্লাহ ফল পাবা কি পাবা না। 6 মাস হলো না, তারপরে 6 মাস ট্রাই করবা। কিন্তু তুমি যদি বলো যে 1-2 মাসের মধ্যে আমি সফল হব, তাহলে কিন্তু পারবা না। যে মেইন যে ফ্রিল্যান্সার, আর আমি যে যে কাজটা করতেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে হলো আসলে তোমাদের কোনো কাজ করাচ্ছি না আমি, কাজ কিন্তু আমার কাজটা তোমাদের দ্বারা করাই দিচ্ছি। মানে ক্লিয়ার বিষয়টা? তোমাদের কিন্তু কোনো কাজ করাচ্ছি না। আমার যে কাজ আছে, আমি যে যে কাজটা জানি বা আমার যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে তোমাদের আমি কাজটা করে নিব। আর আমার অ্যাকাউন্টে যখন আমি কাজটা করে নিব, তখন তোমাদের কিন্তু এই যে রিস্ক 6 মাসের, এটাও থাকতেছে না। থাকতেছে? রিস্কটা কার থাকতেছে? আমার থাকতেছে। যে আমার অ্যাকাউন্ট বা আমার অ্যাকাউন্টে টাকা আসবে কি আসবে না আমি কিন্তু জানি না, তাও তোমাদের দ্বারা কাজ করাই নেবো। কিন্তু আসতেও পারে, নাও আসতে পারে, এটা ম্যাটার করতেছে ভাগ্যের উপর। একটা অ্যাকাউন্টে ধর তোমার যদি একটা যে অ্যাকাউন্ট থাকে তোমার, সেই অ্যাকাউন্ট থেকে তোমার ধর তুমি আর দুইজন মিলে অ্যাকাউন্ট, দুইজনের দুটো অ্যাকাউন্ট আছে, সেখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলো যখন সেল করবা, যখন বিক্রি করবা বা অনলাইনে যখন আপলোড দিবা, তোমার 10টা বিক্রি হতে পারে, আর একটাও না হতে পারে। সেম কাজ করছো, একই ধরনের কাজ করছো, কিন্তু তোমার কি হয়েছে, লাখ ভালো হয়েছে, তুমি কিন্তু সেটা কি করলা, 10টা বিক্রি হয়েছে তোমার, ওর একটাও হয় নাই। তো ও কিন্তু কি নিরাশ হবে না? কিন্তু এখানে নিরাশ হওয়ার কিছু নেই, হয়েছে। এমনকি একটা প্রোডাক্ট ধরো মনে করো যে 100টা সেল হয়েছে, একটা প্রোডাক্টই 100টা সেল হয়েছে। এখান থেকে তুমি যদি একটা প্রোডাক্টের দাম যদি তোমার হলো 10 টাকা করেও হয়, ওখান থেকে যদি $5 করেও পাও বা $2 বা $1 করে পাইলে তো তোমাদের $100 আসে। এটা বলা যাবে না যে আসলে তোমার এটা হবে কি হবে না, বা কি হবে না হবে তুমি বলতে পারবে না। তবে তোমার কি করতে হবে, এই কৃষকের মতো চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা যদি আমার সাথে কাজ করো, কাজটা হবে যে এইটা উইন উইন, যে তুমিও উইন হবা, আমিও উইন হব। আমি কিভাবে উইন হব দেখো, আমার যদি এই যে প্রথমে বলছিলাম, তোমার যদি 1 লক্ষ প্রোডাক্ট যদি আমার অনলাইনে থাকে, দিনে আমার একটা সেল হবেই। 1 লক্ষ প্রোডাক্ট যদি আমার অনলাইনে থাকে, দিনে আমার কয়টা সেল হবে? কমপক্ষে একটা হবে। এমনকি আমার দিনে 100টাও হতে পারে। হতে পারে কি পারে না? আজকে 2026 সাল, তাই না? তো আমার প্রোডাক্ট অনলাইনে আছেই, কতদিন থাকবে? সারা জীবন।
আমার প্রোডাক্টটা কিন্তু সারা জীবন থাকবে, লাইফ টাইম থাকবে। কিন্তু আমার প্রোডাক্টটা তুমি যে আপলোড করে দিচ্ছ আমার প্রোডাক্ট, এটা কিন্তু লাইফ টাইম থাকবে। কোনো না কোনো সময় কেউ না কেউ কিন্তু অনলাইনে সার্চ দেবে ওই প্রোডাক্টের জন্য, সেই প্রোডাক্টটা কি হবে তার সামনে চলে আসতে পারে কত বছর পর। এটা তোমার ধরো 2026 আছে, তোমার 2030-এও হতে পারে, তারপর তোমার 2035-এও হতে পারে। আপলোড করছো কবে? 2026 সালে। বিক্রি হয়েছে কত সালে? 2035 সালে। একটা অ্যাকাউন্টে যদি আমি 1 লক্ষ প্রোডাক্ট যদি রাখি, এই 1 লক্ষ প্রোডাক্ট আমার আজীবন ফল দেবে। আমি যে তোমাদের কাজটা শেখাবো এটা হচ্ছে প্যাসিভ ইনকামের মতো। জাস্ট একবার যদি কাজ করে রেখে দাও, তোমাদের কিন্তু আর কখনো কাজ করতে হবে না ওইটাতে। করলে করতে পারো, আরো প্রোডাক্ট অ্যাড করতে পারো, সে তোমাদের ইচ্ছা। কিন্তু তোমরা যে প্রোডাক্ট অ্যাড না করো, তারপরেও কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, যদি সেল হয়। তুমি জানোই না 26 সালে আপলোড করছো, 35 সালে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। বুঝছো বিষয়টা? নাও ঢুকতে পারে, ঢুকতেও পারে, আবার নাও ঢুকতে পারে। কিন্তু আশা তো ছাড়া যাবে না, তাই না? তুমি রেখে দিছো। সেম আমি 1 লক্ষ প্রোডাক্ট আমার যে স্টুডেন্ট আছে যারা শিখবে, তোমাদের মতো যারা আছে তাদের কাছ থেকে ঢুকাই দেবো আমি। এটা আমার টার্গেট, কমপক্ষে 1 লক্ষ প্রোডাক্ট আমি রাখবো। আমার আমার এখন একজন কাজ করতেছে, আমার ও চেনে, জীবন চেনে, আমার একটা ছোট ভাই, সে এবিসিটি পড়তে পারে না। মানে হাস্যকর বিষয়টা, এবিসিটি পড়তে পারে না। তারা জাস্ট আমি কম্পিউটার, আমি নিছি কম্পিউটারে দিছি, বাসায় লাগাই দিছি, তারপর তোমার সংযোগ দিয়ে দিছি ইন্টারনেটের। ওরা শুধু কপি করা পেস্ট করা শিখেছি। কি করা শিখেছি? কপি করা পেস্ট করা। তোমরা কি পারবা না কপি করা পেস্ট করা? যে এটা কোনো কথা হইলো, এটা কপি করা পেস্ট করা কিছু হইলো? তোমাদের এবিসিডিও পড়তে পারো তোমরা, তাই না? আর সে জাস্ট কপি আর পেস্ট করতে পারে। তার ওই যে জীবনকে কালকে দেখাইছি, সে 5টা প্রোডাক্ট সেল করছে। 5টা প্রোডাক্ট সেল করছে একদিনে। সে একদিনে সেল করে এই যে 1.22 সেন্ট, মানে $1.22 সে ইনকাম করছে। মানে খুব সামান্য তোমাদের কাছে মনে হতে পারে, তাই না, যে এটা মাত্র $1। কিন্তু এটা তো ও যেদিন সেল হয়েছে সেদিন আপলোড করে নাই। ও কাজ করতেছে প্রায় 2 থেকে 3 মাস ধরে, 2 মাস ধরে কাজ করতেছে। বোঝো না বিষয়টা? আরো যে সেল হবে না তার কোনো মানে আছে? আরো সেল হবে। কবে হবে সেও জানে না, আমিও জানি না। তোমরা বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে? না, কোশ্চেন থাকতে হবে তো। কোশ্চেন না থাকলে তো সমস্যা। জীবন, তোমার কোনো প্রশ্ন আছে নাকি? না, হ্যাঁ, জানার বিষয়। না, আমারও কোনো কোশ্চেন নাই, কিন্তু কথা হচ্ছে আমরা সবাই চাই যে আমরা কাজ করব বা আমরা কাজ করতেছি, আমরা টাকা ইনকামের জন্য কিন্তু কাজ করতেছি। এখন আপনি যেটা বলছেন ওইটা ওই নিয়মে আমাদের মানে ভালো হবে আর কি। কারণ আমরা কাজ করব, আমরা যদি পরের মাস কাজ করি, মানে আমরা তো 1 মাসে কাজ শিখবো, আপনাকে 2000 টাকা দিব। আমরা যদি পরের মাসে কাজ করি, আমাদের 2000 টাকা ব্যাংক দিবে। তারপর তো তারপরে কন্টিনিউ থাকবে তুমি যদি কাজ করো। আপনি টাকা ব্যাংক দিবেন। আমি আর তোমাদের টাকা দিব যদি তোমার পরের বছর আমার যদি ভালো কাজ করতে পারো। 2 মাস তো তোমার ফ্রিতেই শিখতেছো না? তারপরের মাস, 3য় মাসে যদি বলো যে না আমি আবার কাজ করবো, ভাই আপনার সাথেই কাজ করবো, আমার কোনো আপত্তি নাই। তোমাদের কাজ করবো, আমি নিজে টাকা দেবো তোমাদের। কেন টাকা দেবো জানো? তোমাদের 2 মাস যে কাজ করবা, 2 মাসের মধ্যে কিন্তু আমি কিন্তু টাকা ইনকাম করা শুরু করবো। ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা আসবে আমার। তোমাদের টাকা তোমাদের দিলে আমার কোনো সমস্যা আছে? তোমাদের টাকা তোমাদের দিলে কিন্তু আমার কোনো সমস্যা নাই। কিন্তু এতে করে তোমাদের কিন্তু আরো কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। যেমন তুমি যদি আমার সাথে 6 মাস কাজ করতে পারো, সে 6 মাস কাজ করলাম, 2 মাস তোমার মনে করো যে ফ্রিতেই করে দিলা আমার 2 মাস, আর 4 মাস কিন্তু তুমি আমার কাছ থেকে টাকা নিবা। কিন্তু বাকি 4 মাস কিন্তু তুমি আমার কাছে টাকা নিচ্ছ। কিন্তু এক সময় না এক সময় তোমার কিন্তু মনে হবে যে ভাইয়া আমি নিজে অ্যাকাউন্ট করবো। এটা কিন্তু 100% জীবন, তুমি যেমন বলতেছো না যে ভাইয়া আপনার সাথে আমি কন্টিনিউ করবো, আমি এটা জানি যে তোমরা কন্টিনিউ করতে পারবে না আমার সাথে। কারণটা কি জানো? তোমাদের তখন মাথায় ঢুকে যাবে পুরাটা থিম তোমাদের মাথায় ঢুকবে যে এটা আমি কাজ করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব, আমি নিজে করবো। এটা কিন্তু তোমাদের মাথায় ঢুকবে। বিষয়টা ক্লিয়ার তোমাদের? তো এই জন্য আমি জানি তোমরা আমার সাথে এতদিন কাজ করতে পারবে না, এতদিন কাজ করবাও না। কারণ তোমরা যদি আমার সাথে এতদিন কাজ করো, আমি তোমাদের মাত্র 2000 করে দিব।
প্রতি মাস দেবো কত, 2000 করে। তখন তোমাদের কিন্তু মনে হবে কি জানো, যে আমি নিজে করলে একটা ভালো কিছু করতে পারবো। সম্ভব। আমি চাই তোমরা করো, তোমাদের অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করে তোমার কাজ করো। আমি যেরকম করে তোমাদেরকে হায়ার করতেছি, যে তোমাদের নিয়ে আসতেছি যে ভাইয়া তোমরা কাজ করো, তোমাদের আমি টাকা দেবো, সেম প্রসেসটা তোমরা ইউজ করতে পারবা। তুমি 10 জনকে ইউজ করতে পারবা, তুমি 10 জনকে ইউজ করতে পারবা। আমি যেরকম তোমাদের বললাম তোমরা সেম ওরকম করে বলবা। তখন কি হয় দেখো, দেখবে যে আমি যেরকম 1 লাখ প্রোডাক্টের টার্গেট নিচ্ছি, তোমার অ্যাকাউন্টেও কিন্তু 1 লাখ প্রোডাক্ট কিন্তু তুমি টার্গেট নিবা, যে আমার অ্যাকাউন্টে আমি 1 লাখ প্রোডাক্ট কিভাবে ঢুকাতে পারি। এটা কিন্তু আমার কৌশল, তোমাদেরকে কাজ করাচ্ছি না, এটা কিন্তু আমার কৌশল। কৌশল অবলম্বন করে আমার অ্যাকাউন্টে কিন্তু প্রোডাক্ট ঢুকাই নিচ্ছি। এটা হচ্ছে হলো আমার কৌশল। তোমরা বলে যাবে আমার বেনিফিট, তোমাদের বেনিফিট তোমরা শিখতেছো, তোমাদের আমি আইডিয়া দিচ্ছি, এই আইডিয়াটা তোমরা কাজে লেগে সেম কাজটা তোমরা করতে পারবা। এই জন্যে দেখবে যে ট্রেনারও উইনার, স্টুডেন্টও উইনার। কাটা দিলেও সমস্যা নেই, নতুন করে ভিডিও করলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা কাজ করব কোন কোন জায়গায়, তাই না? কাজ করব, তোমাদের কিন্তু আরো বেনিফিট আছে, যারা তোমরা কাজ শিখবা তাদের কিন্তু আরো বেনিফিট আছে। সবচেয়ে বড় কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউটিউবে আমরা কাজ করব। তারপর কোথায় কাজ করব? ফেসবুকে। তারপর কোথায় কাজ করব? ইনস্টাগ্রামে। তারপর কোথায় কাজ করব? এক্স হ্যান্ডেলে। এই সবগুলোতে কিন্তু আমরা কাজ করবো। কিন্তু তুমি কি ফেসবুকে ছবি আপলোড করতে পারো না? ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো না? তারপর তোমার ইনস্টাগ্রামে তুমি ছবি দিতে পারবা না? এক্স হ্যান্ডেলে কোনো ছবি দিতে পারবা না? তোমাদের কাজ কিন্তু শেষ, এটুকুই কাজ। তার মানে তোমাকে সেটা কালকেও বলছিলাম, তোমরা কিন্তু কাজ জানো, তোমরা কিন্তু কাজ জানো, জাস্ট তোমাদের কাজ থেকে আমি করে নিব। তোমরা শুধু কিভাবে কাজ করতে হবে এটা জানো না। তোমার কাজ জানো, তোমরা কিভাবে কাজ করতে হবে এটা জানো না। তো এই জন্য তোমাদেরকে আমি জাস্ট প্রথমে জাস্ট জিনিসগুলো দেখাবো যে এইভাবে কাজ করতে হবে। মজার বিষয়, ইউটিউবে কিন্তু ভিডিও দিতে হয়, ইউটিউবে তো ছবি দেওয়া যায় না, তাই না? ইউটিউবে ভিডিও দিতে গেলে তোমাদের কি শিখতে হবে? ভিডিও এডিটিং। এটা কিন্তু খুব ভালো একটা কাজ। দেখবে যে তোমরা কিন্তু ছবি না দেখে ভিডিওই দেখো বেশি, ফেসবুকে বলা যে কোনো জায়গায় ভিডিও দেখো। তো যখন একটা প্রোডাক্টে তুমি রিভিউ ভিডিও তৈরি করতে পারবা, এটা কিন্তু যে কোনো জায়গায় তোমাদের কাজে লাগে মার্কেটিং এর ক্ষেত্রে। যেমনটা হতে পারে তোমার তোমার কোনো দোকান আছে, দোকানে কিন্তু একটা রিভিউ ভিডিও তৈরি করতে পারলে, তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ইউটিউবে। তো ইউটিউবে কিন্তু যে অ্যাকাউন্টটা থাকবে, সেই অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, তোমাদেরই অ্যাকাউন্ট, তুমি ওটা ইউজ করতে পারবা, আমার কোনো আপত্তি নেই, তুমি ইউজ করো, ওই অ্যাকাউন্টটা আমি নিব না, ঠিক আছে? তো যখন তুমি তোমার ইউটিউবে অ্যাকাউন্টটা ইউজ করবা, আমার প্রোডাক্ট থাকলো, তোমাদের তো অসুবিধা নেই। ওই ইউটিউব থেকে কিন্তু একটা রেভিনিউ আসে, কিন্তু ওই ইউটিউব থেকে কিন্তু তোমাদের একটা কিন্তু ইনকামের সোর্স তৈরি হবে, তোমাদের ব্যক্তিগত ইনকাম হবে। ক্লিয়ার বিষয়টা? এর পরবর্তীতে ওই ইউটিউবে কিন্তু আমার প্রোডাক্টগুলো থাকলো, সমস্যা নেই, তোমাদের আরো প্রোডাক্ট ইউজ করলা, তখন তোমাদের লিঙ্ক অ্যাড করলা, সমস্যা আছে? এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ডাবল ইনকাম। যদি ইউটিউবে মনিটাইজেশন আছে, ওই মনিটাইজেশন থেকে কিন্তু ইনকাম করতে পারবা। আমি তোমাদের ইউটিউবে 10টা ইউটিউব চ্যানেল খুলে দিব। কয়টা? 10টা ইউটিউব চ্যানেল খুলে দেবো। তাই তোমার হচ্ছে ফেসবুকে পেজ খুলবো একটা, পেজ কয়টা খুলবো? একটা। ইনস্টাগ্রামে একটা থাকবে, এক্স হ্যান্ডেলে একটা থাকবে, তো পিন্টারেস্টে একটা থাকবে। 1 2 3 4, এই 4টা নিয়ে প্রথমে কাজ করব, আর লাস্টে এই ইউটিউব নিয়ে কাজ করব। প্রথমে 20 দিন কাজ করব এই 4টা নিয়ে, তার 10 দিন কাজ করব এইটা নিয়ে। কারণ এইটা করতে গেলে তোমাদেরকে ভিডিও এডিটিং শিখতে হবে, ঠিক আছে? এটা কাজ করতে করতে তোমার কি করতে হবে? ভিডিও এডিটিং শিখতে হবে। তো ভিডিও এডিটিং শেখা কিন্তু আলাদা কোর্সই থাকে কিন্তু ভিডিও এডিটিং এর, সেই কাজটাও তোমাদের শিখাবো আমি। কিন্তু প্রথমে কি শিখাবো? এই কয়টা শিখাবো। কারণ ভিডিও এডিটিংটা লাস্টে শিখাবো কেন? ভিডিও এডিটিং থেকে সবচেয়ে বেশি সেল হবে, সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল হবে এই ভিডিও এডিটিং এর মাধ্যমে, তার মানে ইউটিউব থেকে। কারণ যে কোনো তুমি লিখবা, যে কোনো কিছু তুমি যদি খুঁজতে যাও বা একটা রিভিউ নিতে যাও, কোথায় মাথায় আসে জানো? প্রথমে ইউটিউব আসে। কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট কিনবে, ফোন কিনবা, তুমি যদি ফোন কিনতে যাও, প্রথমে কি মাথায় আসে? ইউটিউবে সার্চ দেয় আগে, দেখি, আমিও সার্চ দেখি। পিন্টারেস্টে কিন্তু কেউ সার্চ দেয় না, এক্স হ্যান্ডেলেও কিন্তু সার্চ দেয় না, ফেসবুকেও কিন্তু সার্চ দেয় না, তারপর ইনস্টাগ্রামে সার্চ দেয় না। এইগুলোতে কি হয় জানো? র্যান্ডমলি ওই ভিডিওটা চলে আসে বা ওই প্রোডাক্টটা চলে আসে, র্যান্ডমলি আসে। এটা কিন্তু এদের অ্যালগোরিদম এরকমই।
আর ইউটিউবের অ্যালগরিদম হচ্ছে তোমাকে বাজে জিনিস দেখাবে না, তুমি যা দেখো ওইটাই দেখাবে, তুমি যেটা চাও ওইটার বাইরে কোনো ইউটিউব দেখায় না। তার মানে তুমি সার্চ দিয়ে কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে আসবে। এই ইউটিউবে তোমার এসইও আছে, ঠিক আছে না? ইউটিউবে কিন্তু তোমার এসইও করতে পারবা, যে তোমার ওই জিনিসটা সার্চ দিতে তোমারটাই যাতে আসে, ঠিক আছে, ওই রকম করতে পারবা। ফেসবুকও করতে পারবা, ওই রকম করে কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে না, ওইরকম কিওয়ার্ড দিলে যাতে ওই জিনিসটা চলে আসে। তো মোটামুটি তোমরা কিন্তু বুঝতে পারছো আসলে তোমাদের সাথে আমি কি করতে যাচ্ছি আর তোমরা কি শিখতে যাচ্ছ। এখানে আমাদের তাহলে এখানে টেইনার উইন উইন গেম খেলবো আমরা, উইন ভার্সেস উইন, তাই না? মানে কেউ কিন্তু ঠকবা না, আমিও ঠকতেছি না, তোমরা ঠকতেছো না। আমার বেনিফিট তো তোমাদেরকে বললাম, হাইড করিনি, কিন্তু কোনো কিছু গোপনও করিনি তোমাদের কাছে যে ভাই আমাদের শিখাচ্ছে, শিখে নিজে ফায়দা করে নিচ্ছে। হ্যাঁ, আমার ফায়দার জন্য তোমাদের শিখাচ্ছি। তো ক্লিয়ার বিষয়টা? এর পরবর্তীতে আমি যে ট্রিকটা ইউজ করতেছি এটা কি তোমার মাথার ভিতরে থাকতেছে না? তোমরা কি পরবর্তী এই ট্রিকটা ইউজ করতে পারবা না? যে ভাইয়া এভাবে শিখাইছে, ভাইয়া তো মনে হয় নিজের ফায়দার জন্যই করলো, নিজেরটা করে নিল, নিজের আখের গোছায় নিল। ওই ট্রিকটা ইউজ করে তোমরাও তোমাদের আখের গোছায় নিতে পারবে।